আজ হলো জন্মাষ্টমীর পরের দিন, অর্থাৎ নন্দোৎসব। আদি রেডি হয়ে চলে এসেছে মামার বাড়িতে। আর সকালে এসে দেখছি আমাদের বাড়ির পাশের পুকুরটা দিয়ে জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ ধরা হচ্ছে। দেখে মনটা বেশ ভালো লাগলো। আমি দুটো নিয়েও নিয়েছিলাম, যদিও আজকের জন্য না, কালকের জন্য। এরপর আমি গোপালের জন্য আজকে কিছু শুকনো খাবার কিনে এনেছিলাম, যেমন হচ্ছে এগলেস, কেক, বিস্কিট, ফ্রুটি। এগুলো টুকটাক সকালে দেবো বলে, কারণ আজকে তো বিশেষ এটা দেওয়া হবে না। আজ মেন সেটা হচ্ছে খিচুড়ি ভোগ। এটা মাই আজকে পুরোটা জোগাড় করেছে। আমি এখানে কোনো রকমভাবেই সাহায্য করতে পারিনি মাকে। আজকে মা করেছিল হচ্ছে খিচুড়ি ভোগ, 5 রকমের ভাজা। তাতে ছিল হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর ছিল ঢ্যাঁড়স ভাজা। তো আমি সেটাই এখন তৈরি করছি, রেডি করে নিচ্ছি থালায় দেব বলে। মা ভোগটাই শুধু রেডি করে রেখেছিল। পুজোটা যেহেতু আমি করি, তাই বাকি এসে খেতে দেওয়া বা ঠাকুরকে গোছানো মা শয়ন থেকে যদিও তুলে রেখেছিল, পরিষ্কারও করে রেখেছিল, বাকি খেতে দেওয়ার পর্বটা ছিল আমার ওপর। তাই জন্য আমি আগেই এসে প্রথমেই হাত পা ধুয়ে নিয়ে ঠাকুরকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। এরপর সুন্দর করে ধূপ ধুনা দিয়ে আরতি করব, কারণ এটা ছাড়া তো ঠাকুর পুজো আমাদের অসম্পূর্ণ থেকে যায়। সুন্দর করে ঠাকুরকে মন ভরে আমি এই 2 দিন পুজো করি। এছাড়াও ব্যস্ততম দিনগুলোতে না সেইভাবে হয়ে ওঠে না। তবে যে কোনো পূজার্চনায় আমি চেষ্টা করি খুব নিষ্ঠার সাথে, শ্রদ্ধা ভক্তির সাথে আচার অনুষ্ঠান মেলে পালন করার। গোপাল পুজো তো অবশ্যই তার মধ্যে অন্যতম একটি পুজো। এরপর সাজানো আমার শেষ। আজকে আমাদের ভোগের জন্য হয়েছিল হচ্ছে রাইস, মানে যেটা বলেছিলাম আগের দিন ভাইয়ের ইচ্ছা মতন আলুর দম, আর ছিল হচ্ছে ছানার কোপ্তা, পাঁপড় ভাজা, চাটনি, আর মায়ের সাথে ছিল হচ্ছে মায়ের খিচুড়ি। তো আজকে পুরো দিনটা বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছিল। সাথে কিছু সুন্দর মুহূর্তের ছবি আমি এই ভিডিওটি শেষে যোগ করে দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে।